আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আগের ভিডিওতে বলেছিলাম কিয়ামতের 10টি আলামত, তার মধ্যে ছিল একটি দাজ্জালের ফিতনা। আজকে আমরা জানবো দাজ্জালকে আমরা চিনব কিভাবে। এ সম্পর্কে জানতে হলে আমাদের সমস্ত ভিডিও আপনাদেরকে দেখতে হবে। দাজ্জাল কে? দাজ্জাল একজন মানুষ যে ঈসা আলাইহিস সালামের মতো অলৌকিক কাজ করে দেখাবে। এই জন্য তাকে বলা হয় মাসিহিদ দাজ্জাল, অর্থাৎ প্রতারক বা মিথ্যা মাসিহ। দাজ্জালের পরিচয়: দাজ্জাল একজন তরুণ মানুষ যার গায়ের রং হবে লালচে, তার চুল হবে ঘন ও কোঁকড়ানো, তার কপাল হবে চওড়া ও বুক হবে প্রশস্ত। সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার ডান চোখ হবে কানা আর বাম চোখ হবে আঙ্গুরের মতো ফোলা। দেখে মনে হবে চোখ যেন চোখের কোটর থেকে বের হয়ে আসছে। দুই চোখের ঠিক মাঝখানে লেখা থাকবে কাফারা, অর্থাৎ কাফের। এই তিনটি অক্ষর লেখাতে থাকবে যার অর্থ হলো কাফির। এই লেখা শিক্ষিত অশিক্ষিত সকল ইমানদাররাই সেই লেখা পড়তে পারবে। দাজ্জালের আরেকটা বৈশিষ্ট্য হবে তার কোনো ছেলে মেয়ে থাকবে না বা সে হবে নিঃসন্তান। দাজ্জাল প্রথমে নিজেকে মাসিহ বা ঈসা আলাইহিস সালামের মতো অলৌকিক ক্ষমতা দাবি করবে, আর পরে সে নিজেকে সরাসরি আল্লাহ হিসেবে দাবি করবেন, কারণ সে আল্লাহর ইচ্ছা অনুযায়ী যাতে মানুষকে পরীক্ষা করা যায় অনেক অলৌকিক কাজ করে দেখাবে। সে আকাশে মেঘকে হুকুম করবে আর আল্লাহর ইচ্ছায় বৃষ্টি হবে, আর যে এলাকায় মানুষ তাকে আল্লাহ হিসেবে মানবে না সেখানে বৃষ্টিপাত বন্ধ হয়ে দুর্ভিক্ষ হবে। দাজ্জালের অন্য অলৌকিক কাজের মধ্যে থাকবে তার সাথে রুটির পাহাড় ও পানির নহর থাকবে, যা সে মানুষের মাঝে বিতরণ করবে। সে মৃত মানুষকে জীবিত করে দেখাবে। সে একজনকে বলবে আমি আল্লাহ, আমাকে মানো। এর প্রমাণ হিসেবে সে একটা জিনকে তার বাবা ও মার সুরতে হাজির করাবে, আর ওই জিন তার বাবা মা সেজে বলবে দাজ্জালই হচ্ছে আল্লাহ। তাকে আল্লাহ বলে মেনে নিতে বলবে। দাজ্জাল কখন আসবে? এক হাদিসে বলা হয়েছে মানুষ যখন দাজ্জাল নিয়ে আলোচনা করবে না তখন দাজ্জাল আসবে, অর্থাৎ মানুষ যখন দাজ্জাল নিয়ে কথা বলবে না, খতিব সাহেবরা মসজিদে খুতবা দেবে না, আলেমরা তাকে নিয়ে ওয়াজ করবে না বা বই লিখবে না, আর মানুষ তখন জানবে না যে দাজ্জাল নামক একজন মানুষ একটা বড় ফিতনা সৃষ্টি করবে। আর তাই অজ্ঞ মানুষেরা খুব সহজে দাজ্জালের ফিতনায় ঈমান হারিয়ে চির জাহান্নামী হবে। নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকার উপায়: দাজ্জাল কখন আসবে কেউ জানে না। হতে পারে কালকে সকালেই দাজ্জাল চলে আসতে পারে, আবার হতে পারে 1000-2000 বছর পরে আসবে। তবে কিয়ামতের পূর্বে বহু ছোট নিদর্শন ইতিমধ্যেই দেখা যায়। সমস্ত আলেমরাই এখন মানুষকে সতর্ক করেছেন দাজ্জাল আসার সময় খুব কাছে চলে আসছে, তাই আমাদেরকে সতর্ক নিতে হবে এর ফিতনা সম্পর্কে। সূরা কাফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানোর নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাওয়ার দোয়া করতে হবে। সর্বশেষ ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আবার আসবেন এবং তিনি দাজ্জালকে হত্যা করবেন।